বাংলাদেশের একজন স্বেচ্ছাসেবক সংগঠন। আমি একজন অহিংস গণঅবস্থান বাংলাদেশ স্বেচ্ছাসেবক সংগঠন। আমার নাম হচ্ছে মাহবুব আলম, ইউনিয়ন জামালপুর ইউনিয়ন, গ্রাম রসুলপুর, ওয়ার্ডার। আসসালামু আলাইকুম। আপনারা সবাই ভালো আছেন? আপনারা সবাই ভালো আছেন তো না? তো আমাদের এই সংস্থার নাম হচ্ছে অবৈধ অর্থ উদ্ধার ও গণমুখী বিনিয়োগ জাতীয় সংস্থা। আমাদের এই কাজে কোনো আর্থিক লেনদেন নেই এবং আপনাদেরকে যে মনে করেন যে পুঁজি করার জন্য যে টাকা দেওয়া হবে সেখানে কোনো দুই নাম্বারে থাকবে না। আপনাদের মনে করেন কারো একটা গাড়ির প্রয়োজন, তাকে ওখান থেকে গাড়িকে পুঁজি মানে টাকা কারো হাতে দিবে না, বুঝছেন? আপনার গাড়ির প্রয়োজন, আপনাকে যত টাকা লাগুক, লাখ টাকা লাগুক, 10 লাখ টাকা লাগুক আর 5 লাখ টাকা লাগুক, আপনাকে গাড়ি কিনে দিবে। আপনার খামারের দরকার, আপনাকে খামারের জন্য টাকা দেওয়া হবে, বুঝছেন? তো আপনাদেরকে যে এই টাকাটা দিবে এটা কিন্তু আপনাদেরকে খাওয়ার জন্য দিবে না। দিবে কি? আপনাদেরকে খাওয়ার জন্য দিবে না, আপনাদেরকে পুঁজি করার জন্য দিবে। হ্যাঁ, আর আপনাদের এখনও আপনাদের কাছ থেকে কোনো টাকা নেওয়া যাবে না এবং পরবর্তীতেও আপনাদের থেকে কোনো টাকা নেওয়া হবে না, কারণ আপনাদেরকে তো এটা পুঁজির জন্যই দিবে, পুঁজি করার জন্য দিবে। তো এই টাকাটা আপনারা 10 বছর লাগুক আর 20 বছর লাগুক সমস্যা নাই, আস্তে আস্তে দিবেন, তবে দিতেই হবে। একটা পরিবার থেকে 5টা নাম লাগবে, একটা পরিবার থেকে 5টা নাম দিবেন। যার ছেলে মেয়ে স্কুলে লেখাপড়া করে বা অনেকে লেখাপড়ার খরচ চালাইতে পারে না, দেখা গেছে ছেলে মেধাবী কিন্তু তার খরচ চালাইতে পারতেছে না, তখন সেই খরচটা কোথায় থেকে দিবে? সেখান থেকে দিবে। মনে করেন যে 5টা ভাই আছে, 5টা ভাই নাম দিবে, 5টা ভাইয়ের পরিবারের মধ্যে যারা যারা আছে তারা নাম দিবে, বুঝছেন? এটাতে কোনো দুই নাম্বারই থাকবে না, এটা কোনো অবৈধ না। আমরা যে কাজগুলো এখন করব প্রতিটা কাজে আমরা এই কাজটা কোনো সন্ত্রাসের হাতেও দিব না আর কোনো দুই নাম্বারই লোকের কাজেও দিব না। এই জন্য আমরা যে কমিটি গঠনগুলো করব সেখানেও আমাদের সঠিক লোক থাকবে। কমিটি গঠন যে আমাদের হবে, যেমন আপনাদের ইউনিয়নে আছে কয়টা? 9টা ওয়ার্ড, 9টা ওয়ার্ড আছে না? 9টা ওয়ার্ডে একটা করে পুরুষ একটা করে মহিলা আমরা নিব, কিন্তু ওই একটা করে মহিলা একটা করে পুরুষ সে ভালো কিনা মন্দ কিনা যাচাই করে এনে আমরা কিন্তু এই কাজগুলা করব। তাহলে আমাদের যে এই কাজটা এটা হচ্ছে কোনো সমিতি না, যে কোনো এনজিও না যে আপনাদেরকে অতি তাড়াতাড়ি দিবে, এটা তো কোনো সুদ নেই, এটা তো কোনো জামানত নেই। আপনাদেরকে কেউ যদি পরবর্তীতে মোবাইলে বলে আপা ওই যে অমুক আপা বলে গেছে যে এত টাকা দিতে হবে, হ্যাঁ, কিন্তু এই ধরনের কাজ করবে না। মাহবুব বলছে, মাহবুবের গলা ধরে বলবে, যা মাহবুবের কথা বলবে যে মাহবুব ভাই বলছে 5,000 করে টাকা দিয়ে আপনাদের লোনটা অতি তাড়াতাড়ি হবে। এই ধরনের দুই নাম্বারে যদি কোনো লোক যায় তখন মাহবুবকে ফোন দিবেন বা আমাকে ফোন দিবেন, ফোন দিয়ে জিজ্ঞাসা করবেন, কিন্তু কাউকে কোনো টাকা কোনোভাবেই দেওয়ার চেষ্টা করবেন না। এই কারণে না, এই কাজে কোনো আর্থিক কোনো লেনদেন বা কোনো দুই নাম্বারই বা কোনো কিছু চলবে না। প্রতিটা লোকেই ঋণ পাবে, যারা যারা ফর্মে সই করছেন, স্বাক্ষর দিচ্ছেন, প্রতিটা লোকেই কিন্তু ঋণ পাবে। এই দিকটা করেন, প্রতিটা লোকেই ঋণ পাবে, কেউ বাদ যাবে না। এই জন্য আমরা তো চাচ্ছি যে অতি দ্রুত কাজটা কিন্তু সাধ্যের হাতে না, কাজটা হচ্ছে কার হাতে? আমাদের হাতে। আমরা যত তাড়াতাড়ি 1,80,00,000 লোকের আবেদন আমরা দিতে পারবো, তত তাড়াতাড়ি আমরা কি করতে পারবো? এই ঋণ আমরা দিতে পারবো, বুঝছেন? আমাদের এই জন্য এতদিন আসলে আমাদের কাজ হয়নি, আবার রমজান মাসটা আমাদের কাজ হয়নি, পুরো রমজানটাই কিন্তু আমাদের কাজ হয়নি। তাহলে এখন আমাদেরকে কাজ আগাইতে হলে আমাদের প্রতি পরিবার থেকে 5জন 10জন, আমাদের যে ঠাকুরগাঁও যে জেলার মধ্যে যেই কাজগুলো আছে, ঠাকুরগাঁও জেলা এবং ঠাকুরগাঁও মানে ইয়াতে থানাতে প্রতিটা কাজ যেন আমরা অতি তাড়াতাড়ি করতে পারি। আমাদের কিন্তু মিটিং আসবে 10 তারিখের মধ্যে, মিটিং হওয়ার কথা আমাদের ঠাকুরগাঁয়ে। তো মিটিং হলে আপনারা ওই মিটিংয়ে সবাই তো আসবেনই, সবাই তো শুনবেনই। এখন যেমন আসছেন তখন তো উপর থেকে আরও স্যাররা আসবে, তাদের মিটিং সবাই শুনতে যাবেন। আমি আর কি বলবো আপনাদেরকে, আমি এই বলে আমার বক্তব্য শেষ করলাম। আমার নাম হচ্ছে মোসাম্মদ শিল্পী বেগম, হ্যাঁ, বাসা আমার ঠাকুরগাঁও আখানগরে। হ্যাঁ, এটা তো আপনারা কোনো ভয় করবেন না, বুঝছেন? এটা ভয় কোনো কিছুই না। কেউ বলে অবৈধ, যারা অবৈধ বলে তারাই হচ্ছে আমাদের দেশের পাচারকারী। আর এই টাকা হচ্ছে আমাদের কিসের টাকা বলেন দেখি? আমাদের জনগণের টাকা, আমাদের 18 কোটি জনগণের টাকা, ভ্যাট ট্যাক্সের টাকা। আমাদের এই টাকা বিদেশে পাচার হয়ে যাচ্ছে, আমাদের এই টাকা
আমাদের থেকে মনে করেন যে পুরুষেরা একটা সিগারেট খায়, সেটার মধ্যেও ভ্যাট ট্যাক্স নিচ্ছে। আমরা যে শার্ট, লুঙ্গি বা আমরা যে ওড়না, শাড়ি, মানে যে ক্ষেত্রে যে কোনো কিছু কেনাকাটার মাধ্যমে আমাদের ভ্যাট ট্যাক্স বেশি নিচ্ছে না। এখন আমরা বাজার কিভাবে খাচ্ছি, অনেক টাকা দিয়ে আমরা বাজার খাইতে হচ্ছে। এখন ওই যে এমন যে বাজার করতেছি আমরা, বিশ্বাস করবেন, আমি আমার ক্ষেত্রেই বলি, দেখা গেছে যে বাজার নিয়ে আসতেছি, বাজারে কোনো বরকত নেই, দামও বেশি, আবার বাজারটার কোনো বরকত নেই। তাহলে দেখেন আমরা এমনি তো পুঁজিহীন, দিনের পর দিন পুঁজিহীন হয়ে যাচ্ছি, আবার এমনি মনে করেন যে আমাদের কোনো জিনিসের বরকত নেই। আমাদের একটা পরিবারের মধ্যে কতগুলো সদস্য খাবার আছে, আমাদের শরীরে কোনো পুষ্টি নেই। পুষ্টি আছে কি? প্রতিটা মানুষেরই শরীর দুর্বল না? একটুতেই আমরা যদি একটা দিন খালি না খাই, আমাদের সন্ধ্যায় শরীর হাত পাও ঝিমঝিমায়, কাঁপে। কিসের জন্য? আমরা তো পুষ্টি ঠিক মতো পাচ্ছি না, আমরা খাবার পাচ্ছি না ঠিক মতো। যেটা আমাদের খাবার প্রয়োজন সেই খাবারটা আমরা পাচ্ছি কি? আমরা কেউই পাচ্ছি না। তো দেখেন আমাদের টাকা নিয়ে, যে টাকা নিয়ে বিদেশে কী করতেছে, পাচার করতেছে। আমাদের টাকা, আমাদের 18 কোটি জনগণের টাকা, আমাদের ভ্যাট ট্যাক্সের টাকা, আমাদের কষ্টের টাকা। এই যে জনগণ মাঠে মনে করেন যে এইসব জায়গায় যেসব স্থানে, আমাদের বাংলাদেশের লোক কিন্তু সবাই খাটে খাওয়ার লোক না। আর আমাদের এই টাকা আজকে কী হচ্ছে? বিদেশে পাচার হচ্ছে। পাচার হয়ে ওরা কী করতেছে? ওরা তাদের বউ বাল বাচ্চা নিয়ে সেই ধুমধামে চলতেছে। হ্যাঁ, 5 তলা কেন 10 তলা করারও তাদের ইয়া হয়ে গেছে। কিন্তু আমরা কিন্তু পারতেছি কি? আমরা পারতেছি না। আর আমরা ভিক্ষুকের মতো আমাদেরকে জোলা নিয়ে বসে রাখছি। এই জন্য আমাদের সকলকে একত্রিত হতে হবে। আমরা জনগণ সবাইকে একত্রিত হয়ে আমাদের কাজ আমাদেরকে করতে হবে না? একটা স্বাক্ষর, একটা ফর্মে থাকবে, একটা স্বাক্ষর, নাম, বয়স, পেশা, মোবাইল নাম্বার, আর যে লোনটা নিবে তার স্বাক্ষর। সে যদি স্বাক্ষর যদি না দিতে পারে, টিপসই দিবে। স্বাক্ষর পারলো না, সে টিপসই দিবে, কিন্তু স্বাক্ষর লাগবে। স্বাক্ষর যদি